গোপীরা শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলেন যে তার কথারূপ অমৃত সংসার তাপ দগ্ধ জীবের কাছে প্রাণস্বরূপ এবং তা সমস্ত পাপনাশক। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ মাত্রই জীবের মঙ্গল হয়। তাই ব্রহ্মাদি তত্ত্বদর্শী ঋষিগণ তাঁর কথাকেই সর্বোৎকৃষ্ট বলে বর্ণনা করেছেন। পৃথিবীতে যাঁরা শ্রীকৃষ্ণের কথা কীর্তন করেন তারা নিশ্চয়ই পূর্বজন্মে বহু দান করেছিলেন। সেই সুকৃতির ফলেই তাদের এই কথা কীর্তনে রুচি হয়। এই কারণেই বলা হয়েছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। কথা প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই ভক্তির আদর্শকেই জীবনের পাথেয় করতে বলেছেন। তিনি উপদেশ দেন, রাধাকৃষ্ণ মানো আর না মানো ওই টানটুকু লও, অর্থাৎ ভগবানের প্রতি শ্রী রাধার যে তীব্র অনুরাগ ভক্তিশাস্ত্রে বর্ণিত রয়েছে, সেই টান বা অনুরাগকে জীবের আদর্শ করতে হবে, আমাদের জীবনের আদর্শ করতে হবে। এর মূল কথা হলো ভগবানকে অন্তরের সঙ্গে ভালোবাসতে হবে এবং তার মাধুর্য আস্বাদন করতে হবে। এই ভালোবাসার মূর্তি প্রতীক হলেন গোপীগণ। গোপীরা হলেন শ্রীকৃষ্ণের শক্তি এবং তাঁরই অংশ। যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি আলাদা হয় না, তেমনি শ্রীকৃষ্ণ ও গোপীরাও পৃথক নন। কেবল লীলা বিলাসের জন্যই তারা বিভিন্ন দেহে লীলা করছেন। একমতে আছে যে গোপীরা পূর্বজন্মে ঋষি ছিলেন এবং ভগবানকে পতিভাবে সেবা করার জন্য তারা বৃন্দাবনে গোপী রূপে জন্মগ্রহণ করেছিলেন। আধ্যাত্মিক জগতে তারা ছিলেন বিশেষ উচ্চ অধিকারিণী, কারণ ভগবান দুর্বাসাকে বলেছিলেন, ভক্তেরা আমার প্রাণের চেয়েও প্রিয়, তারাই আমার আত্মা। এই লীলা বিলাসেরই চরম প্রকাশ হয়েছিল রাসলীলা। গান বাজনার সাথে অসংখ্য নর্তকী একজন নটের সাথে মণ্ডলাকারে নৃত্য করলে তাকে রাস নৃত্য বলা হয়। কিন্তু শ্রীকৃষ্ণের রাসলীলা হলো এক অপার্থিব লীলা, যা স্বর্গের দেবতারাও করতে সক্ষম নন। এই লীলায় বিশেষ করে মনে রাখতে হবে যে গোপীরা শ্রীকৃষ্ণেরই অংশ, তার থেকে আলাদা নন। শ্রীকৃষ্ণ নিজেই নিজের সাথে খেলা করছেন। যেমন শ্রীকৃষ্ণ অবতারে তিনি দুই দেহে রাধা ও কৃষ্ণ রূপে লীলা করেছেন, আবার শ্রী চৈতন্য অবতারে একই দেহে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা রূপে লীলা করেছেন।